হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাটন বিরিয়ানি। তো চলুন দেখে আসি মাটন বিরিয়ানি করতে আজকে আমাদের কি কি উপকরণ লাগছে। মাটন বিরিয়ানি করতে লাগছে আমাদের প্রধান উপকরণ যেটা মাটন আমি 1.5 কেজি মতো নিয়েছি। একটু বড় বড় সাইজ করে কেটেছি। এখানে এটা কিশমিশ বাটা, এটা বেরেস্তা বাটা, এটা কাজু বাদাম বাটা, আর লাগছে মরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা জিরা বাটা, আর লাগছে রসুন বাটা, তেল পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া আর লবণ, আর লাগছে একটু লেবু, আর লাগছে টক দই। তো এখন আমরা মাটনটাকে ম্যারিনেট করব। তো আমি ফার্স্টেই পেঁয়াজ বাটাটা দিলাম। পেঁয়াজ বাটা আমি 4 টেবিল চামচ নিয়েছি। মাংস বেশি হলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সাথে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা আমি 1 চামচ দিয়েছি। সাথে দিলাম আদা বাটা আর জিরা বাটা সেটা লাগছে আমার 2 টেবিল চামচ। এখন দিলাম আমি মরিচ বাটা, বাদাম বাটা 2 টেবিল চামচ দিয়েছি। কিশমিশ বাটাটা দিলাম, আর একটা বেরেস্তা বাটা আমি 2 টেবিল চামচ দিয়েছি। এখন দিব লেবুর রস আমি 1 টেবিল চামচ দিয়েছি। লেবুর রসের পরিবর্তে ভিনেগার দিতে পারেন। আর যে মশলাগুলো রেখেছিলাম, হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ, আর সাথে দিব টক দই। এই উপকরণগুলো মাখবো তার আগে আমি একটু তেল দিয়ে নিব। তেলটা যেহেতু আমরা রান্নার সময় দিব, তাই এখন আমি 2 টেবিল চামচ দিয়ে নিলাম। এটাকে সুন্দর করে মেখে নিব। আপনারা চাইলে আগেও 1 ঘন্টা 2 ঘন্টার জন্য মেখে রাখতে পারেন। তো যদি হাতে সময় একদমই না থাকে তাহলে আপনারা সাথে সাথে রান্নাটা করে ফেলতে পারেন। আর যদি হাতে সময় থাকে তাহলে 1-2 ঘন্টার জন্য আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন। তাহলে মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারবে। তো আমি এটাকে একটা ফয়েল পেপারে মুড়ে আমি জাস্ট 2-3 ঘন্টার জন্য ঢেকে রাখবো। তো আমি 2-3 ঘন্টা পর ফিরে আসলাম। দেখছেন কত সুন্দর ম্যারিনেট হয়েছে। তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখন প্যানের মধ্যে সেই মাংসগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে একটু মিডিয়াম লোতে করে রেখে আমি ওটাকে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা একটু খুলে নাড়াচাড়া করে ফুটে উঠলে আমি ওর মধ্যে একটু দুধ দিয়েছি টেস্টটা বাড়ানোর জন্য। তো এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে আমরা আবার ঢেকে রাখবো যতক্ষণ না মাংসগুলো থেকে জল ছাড়ে। তো মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। এই পর্যায়ে এসে চুলার জালটা একটু বাড়িয়ে দিতে হবে। মাংসের জলটা শুকিয়ে আসছে। এটা একটু ভুনা ভুনা মতো করে রান্না করতে হবে। তো দেখুন আমার মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে, জলটা শুকিয়ে গেছে। তো এখন আমরা এটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে এর ভিতর থেকে যে এক্সট্রা তেল বের হয়েছিল এটা আমরা উঠিয়ে রাখলাম। এটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো। তো এটা আমরা এখন একটু প্রেসার কুকারে দিব, কারণ মাংসটা অনেক শক্ত ছিল, গলতে সময় নেবে।
তো আমরা আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে মাংসের যে তেলটা ছিল সেটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা এর মধ্যে ফোড়ন দিব জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা। এটা সুন্দর করে ভাজা ভাজা করে নিব, এর ফ্লেভারটা তেলের মধ্যে ছড়িয়ে যাওয়া পর্যন্ত। আর সামান্য জিরা আর আদা বাটা জাস্ট ফ্লেভারের জন্য একটু দিয়ে নিব, হাফ টেবিল চামচ মতো দিয়ে এটাকে ভালো করে তেলের সঙ্গে একটু ফ্রাই করব। আর কিছু চাউল আমি আগে থেকে ধুয়ে স্ট্রেনারে আমি জল ঝরতে রেখে দিয়েছিলাম। এটা অবশ্যই করবেন, 1 ঘন্টা আগে অবশ্যই চালটাকে ধুয়ে স্ট্রেনারে রাখবেন জল ঝরানোর জন্য। এখন আমরা এই পোলাওয়ের চালগুলো আমরা ভেজে নিব। তো আমরা এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। চালটা ভাজাটা অনেক ইম্পর্টেন্ট, চাল ভাজা ভালো হলে পোলাওটা অনেকটা ঝরঝরে হয়। পোলাও বিরিয়ানি যেটাই করেন না কেন ঝরঝরে হবে। তো আমার প্রেসার কুকার থেকে সেই মাংসগুলো এখন আমি নামিয়ে নিব। প্রেসার কুকারে আমি 6টা সিটি দিয়ে নিয়েছি। তো এখন এগুলো একটা প্লেটে নিয়ে আলাদা করে রাখছি। এদিকে আমার চালটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমরা একটা হাঁড়িতে দিব, ওটাতে ছোট হয়ে যাবে। তো একটা হাঁড়িতে আমরা সামান্য একটু বাটার দিয়ে নিব। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি বাটারটাকে একটু মেল্ট করে নিব, নিয়ে এর মধ্যে আমি কিছু কিশমিশ দিব। কিশমিশটা একটু ব্রাউনিশ হয়ে আসলে আমরা সেই ভাজা চালগুলো এর মধ্যে ঢেলে দিব। তো হয়ে গেছে আমাদের কিশমিশ ভাজা। এখন আমরা সেই ভাজা চালগুলো ঢেলে দিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব। যতটুকু চাল নেবেন তার ডাবল জল নেবেন। আমরা পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা কিছু আলু সেগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু বড় বড় সাইজ করে কাটতে হবে যাতে গলে না যায়। 4-5টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে একটু কেটে সেটা দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়ে দিতে হবে যাতে চালগুলো কোনো দলা পেকে না থাকে। পোলাওয়ের চালে গরম জল দিলে ওটা একটু দলা পেকে থাকে। অবশ্যই আপনারা গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখন এর মধ্যে আমি সেই মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে আবার নেড়ে চেড়ে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিব। তো এটাকে আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না এটা ফুটে ওঠে। তো আমরা কিছু কেওড়া জল দিব, একটু গোলাপ জল দিব। এগুলো 1 টেবিল চামচ বা হাফ টেবিল চামচের মতো। তো আমি ওটা দিয়ে নিয়েছি। তো হয়ে গেছে আমাদের বিরিয়ানি। তো আমরা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন আমার তৈরি হয়ে গেল মজার মাটন বিরিয়ানি। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হলো আমাকে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, বাই। আমি রাঁধুনির কাচ্চি বিরিয়ানি মশলাটা নিয়েছি, আমি এটা স্কিপ করে গিয়েছিলাম, আপনারা অবশ্যই এটা অ্যাড করে নেবেন।